হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক সময় মানুষকে তার জীবনে অনিচ্ছা সত্ত্বেও এমন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় যে জন্য তার কাছের প্রিয় মানুষটা হয়তো তার থেকে সারা জীবনের জন্য আলাদা হয়ে যেতে পারে। কিন্তু একটু ভবিষ্যতের কথা চিন্তা করলে দেখা যায় এই কঠিন সিদ্ধান্তটাই তার এবং তার ভালোবাসার মানুষের জন্য একদমই সঠিক। আর এরকম গল্প থেকে তৈরি একটা সিনেমা হলো মি বিফোর ইউ। 2016 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.4, যেটা তৈরি করতে খরচ হয়েছিল $2 কোটি। আর টোটাল বক্স অফিস কালেকশন হলো $20,83,00,000। তো গল্পের শুরুতে উইল টেনার নামের একটা ছেলেকে দেখানো হয়। উইল খুবই সফল একজন ব্যবসায়ী ছিল আর ও নিজের গার্লফ্রেন্ড এলিসিয়ার সঙ্গে থাকতো। এবার দেখা যায় একটা বৃষ্টির দিনে উইল নিজের বাড়ি থেকে তৈরি হয়ে নিজের অফিসের জন্য বেরিয়েছিল, কিন্তু বৃষ্টির মধ্যে রাস্তায় হঠাৎ একটা বাইকের সঙ্গে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এরপর এই গল্পের আর একজন প্রধান চরিত্র লুইসিয়া ক্লার্ক নামের একটা মেয়েকে দেখানো হয়। লুই 26 বছর বয়সী একটা মেয়ে ছিল আর ও নিজের বাড়ির পাশে একটা বেকারির দোকানে কাজ করত। লুই প্রাপ্তবয়স্ক একটা মেয়ে হলেও ওর চিন্তাভাবনা একদম বাচ্চাদের মতন ছিল। আর ওই দোকানে আসা সমস্ত কাস্টমারদের সঙ্গে ও একটু বেশি কথা বলে গল্প করতে পছন্দ করত। কিন্তু কিছুদিন পর বেকারির দোকানে লুইয়ের এই চাকরিটা চলে যায়, কারণ ওই দোকানের মালিক এখন ওই দোকানটাকে পুরোপুরি বন্ধ করে দিচ্ছিল। যে কারণে লুই খুবই মন খারাপ করে ওখান থেকে নিজের বাড়ি ফিরে আসে। আর এই ব্যাপারটা নিয়ে ও খুবই চিন্তায় ছিল, কারণ বিগত বেশ কিছু মাস ধরে ওর বাবা নিজের চাকরি হারিয়ে বাড়িতেই বসেছিল, যে কারণে এখন ওদের পুরো সংসার চালানোর দায়িত্ব ওর উপরেই ছিল। আর এখন যত তাড়াতাড়ি সম্ভব ওকে নিজের জন্য একটা চাকরি জোগাড় করতে হবে। এবার কিছুদিন পর লুই নিজের এই সমস্যার কথা নিজের বয়ফ্রেন্ড প্যাট্রিককে জানায়। তখন প্যাট্রিক ওকে কিছুটা উৎসাহ দিয়ে বলে, তুমি আরও একবার জব সেন্টারে যোগাযোগ করে নতুন করে চাকরি খোঁজার চেষ্টা করো। আমার বিশ্বাস তুমি কোনো না কোনো একটা ভালো চাকরি পেয়ে যাবে। আর দেখা যায় কিছুদিন পর ঠিক তেমনটাই হয়েছে। প্যাট্রিকের কথা মতন ওই জব সেন্টারে যাওয়ার পর লুই ওখান থেকে একটা ভালো চাকরি পেয়ে গেছিল। এই কাজটার জন্য ও একদম যোগ্য ছিল। এখানে ওকে একজন প্রতিবন্ধী মানুষকে দেখাশোনা করতে হবে আর তার জন্য ওকে খুব ভালো টাকা মাইনে দেওয়া হবে। আর পরের দিন সকালেই ও এই কাজটার ইন্টারভিউ দেওয়ার জন্য পৌঁছে যায়। আর ভেতরে ঢোকার পর ও খেয়াল করে ওটা খুবই বিলাসবহুল বড় একটা বাড়ি ছিল। আর ভেতরে কামিলা ট্রেইনার নামের একজন মহিলা ওর জন্য অপেক্ষা করছিল। মিসেস ট্রেইনার জানায় 3 বছর আগে অ্যাক্সিডেন্টের ফলে ওনার একমাত্র ছেলে উইলিয়াম শারীরিকভাবে পুরোপুরি প্রতিবন্ধী হয়ে গেছে, যে কারণে গলার নিচ থেকে পা অবধি ওর শরীরের পুরো অংশই এখন অচল হয়ে গেছে। আর সেজন্য ও সবসময় হুইল চেয়ারেই বসে থাকে আর নিজের ইচ্ছায় কোনো কাজই করতে পারে না। আর এখন লুইয়ের কাজ হলো আগামী 6 মাসের জন্য ও দেখাশোনা করা। আর মিসেস ট্রেনার চাইছিলেন লুই যেন ওনার ছেলের সঙ্গে একদম বন্ধুর মতন মেলামেশা করে, যাতে উইলিয়াম যেন কিছুক্ষণের জন্য একটু হাসি খুশি থাকতে পারে। আর লুইও ওনার এই কথায় পুরোপুরি রাজি হয়ে যায়। এবার মিসেস টেইনার উইলিয়ামের সঙ্গে লুইয়ের পরিচয় করিয়ে দেন। আর দেখা যায় ওখানে উইলিয়ামের দেখাশোনা করার জন্য ওর পাশে নেথান নামের আরও একটা ছেলে ছিল। এবার মিসেস টেইনার লুইকে বলেন, এখানে তোমাকে যে সমস্ত কাজগুলো করতে হবে আর উইলিয়ামকে কখন কোন সময় কোন ওষুধগুলো খাওয়াতে হবে তার সবকিছুই নেথান তোমাকে বলে দেবে। তখন উইলিয়াম বলে, আমার হয়ে কাউকে কোনো কথা বলতে হবে না, আমার ব্রেন এখনো প্রতিবন্ধী হয়নি। আর এটা শুনে লুই বুঝে যায় এখানে কাজ করা হয়তো ওর পক্ষে অতটাও সহজ হবে না। আর অন্যদিকে দেখা যায় লুই নতুন করে এই কাজটা পেয়ে যাওয়ায় ওর বাড়ির লোকজন খুবই খুশি ছিল। এবার পরের দিন সকালেই ও নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে। আর ওখানে নেথান লুইকে দেখাচ্ছিল উইলিয়ামকে কখন কোন সময় কোন ওষুধ দিতে হবে আর কিভাবে ওর খেয়াল রাখতে হবে। আর এই সব কিছুর জন্য ওখানে বড় একটা ফাইল তৈরি করে রাখা ছিল। তখন লুই বলে, কিন্তু ওর ওষুধ আর বাকি সবকিছু দেখাশোনা করার জন্য তো তুমি আছো, তাহলে আমাকে এখানে কেন রাখা হয়েছে? নেথান বলে, হয়তো ওকে নিজের জীবন সম্পর্কে একটু বেশি উৎসাহিত করে তোলার জন্য। আর এটা শুনে ও উইলের সাথে কথা বলতে চলে আসে, কিন্তু দেখা যায় উইল ওর সাথে কোনোভাবেই কথা বলতে চাইছিল না। তখন লুইস বলে, তোমার সাথে মেলামেশা করে আমি শুধু এটা জানতে চাইছি তোমার কোন কাজগুলো করতে ভালো লাগে। তখন উইলিয়াম বলে, আমি বুঝতে পারছি তুমি একটু বেশি কথা বলো আর সবার সাথে গল্প করতে পছন্দ করো, কিন্তু যতক্ষণ তুমি আমার কাছে থাকবে আমি চাই তুমি চুপচাপ নিজের মতন থাকো, আমার সাথে বেশি কথা বলার চেষ্টা করো না। আসলে একটা সময় উইলিয়াম নিজের জীবনে খুবই খুশি ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের পর যখন থেকে ও পুরোপুরি প্রতিবন্ধী হয়ে গেছে তখন থেকে ও নিজের জীবনের প্রচণ্ড হতাশায় ভুগছে। আর ও কোনোভাবেই চায় না কেউ ওর উপরে দয়া করে ওর সাথে মেলামেশা করুক। সেজন্যই ঘরের মধ্যে ও সবসময় একা একাই থাকতো আর সারাদিন ধরে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতো। আর এখন উইলের এই কথাগুলো শুনে লুইসের একটু খারাপ লাগে, সেজন্য ও চুপচাপ ওখান থেকে চলে আসে। কিন্তু এখন পছন্দ না হলেও ও এই চাকরিটাকে ছাড়তে পারছিল না, কারণ নিজের সংসার চালানোর জন্য ওর এই টাকাটার দরকার ছিল। সেজন্য এরপর থেকে ও প্রত্যেক দিন উইলের সাথে নানা রকমভাবে কথা বলার চেষ্টা করত, কিন্তু উইল কখনোই ওর সাথে ভালোভাবে কথা বলতো না। এবার দেখা যায় কিছুদিন পর উইলের সাথে দেখা করার জন্য ওর গার্লফ্রেন্ড অ্যালিসিয়া আর ওর বেস্ট ফ্রেন্ড রুপার্ট এসেছিল, কিন্তু ওদের দুজনকে দেখে উইল ওখানে একদমই খুশি ছিল না, কারণ অ্যাক্সিডেন্টের পর থেকে ওরা দুজন উইলকে একবারের জন্য দেখতে আসেনি। কিন্তু এখন ওরা দুজন নিজেদের মধ্যে বিয়ে করছে আর এই বিয়ের জন্য ওরা উইলকে এখানে নেমন্তন্ন করতে এসেছিল।
আর এই কথাটা জানতে পেরে উইলের ওখানে খুবই খারাপ লাগে, কারণ যে মেয়েটাকে একসময় ও সবচেয়ে বেশি ভালোবাসতো এখন সেই মেয়েটাই ওর সবচেয়ে কাছের বন্ধুকে বিয়ে করছে। সেজন্য অ্যালিসিয়া আর রুপার্ট ওখান থেকে চলে যাওয়ার পর উইল নিজের ঘরে ঢুকে টেবিলের ওপরে রাখা নিজের বন্ধুদের সমস্ত ছবিগুলোকে ভেঙে ফেলে। আর এটাকে দেখে লুইস মনে করে উইল হয়তো ভুল করে ওই ফটো ফ্রেমগুলোকে ভেঙে ফেলেছে। সেজন্য কিছুক্ষণ পর ও আঠা দিয়ে ওগুলোকে জোড়া লাগানোর চেষ্টা করে, কিন্তু এটা দেখতে পেয়ে উইল ওর উপরে খুবই রেগে গিয়ে ওকে বলে, সারাদিন ফাঁকা টাইমে তুমি যা খুশি তাই করতে পারো, কিন্তু আমার আর আমার সমস্ত জিনিসপত্র থেকে দূরে থাকার চেষ্টা করো। আর এটা শুনে লুই একটু রেগে গিয়ে বলে, আমি এখানে নিজের কাজ করার চেষ্টা করছি, তাই খুব ভালো হবে তুমি যদি সবসময় আমার সঙ্গে খারাপ ব্যবহার না করো। তখন উইল বলে, আমি চাই না তুমি এখানে থাকো। লুইস বলে, তুমি আমাকে কাজে রাখুনি, তোমার মা রেখেছে, তাই তোমার মা যখন আমাকে চলে যেতে বলবে আমি এখান থেকে চলে যাব। আর আমি এই কাজটা এই জন্য করছি না যে তোমার সাথে থাকতে আমার খুব ভালো লাগে, আমি এটা করছি কারণ এই টাকাটা আমার খুবই দরকার। আর এই কথাগুলো শুনে উইল ওখানে একটু অবাক হয়ে যায়, কারণ আজ অনেক বছর পর এই প্রথমবার কেউ ওর শারীরিক অবস্থার জন্য ওর উপরে দয়া না দেখিয়ে ওর উপরে একটা সাধারণ মানুষের মতন রাগ দেখালো। আর এই ব্যাপারটা ওর খুবই পছন্দ হয়, সেজন্য এরপর থেকে ও আস্তে আস্তে লুইসের সাথে কথা বলে ওর সাথে মেলামেশা করতে শুরু করে। আর লুইসের ওই বাচ্চাদের মতন বোকা বোকা কথা শোনার পর উইল আজ অনেক বছর পর হাসতে শুরু করেছিল। এবার দেখা যায় কিছুদিন পর রেগুলার চেকআপের জন্য উইলকে নার্সিংহোমে নিয়ে আসা হয়েছিল। আর এখান থেকে লুই জানতে পারে উইল আর কখনোই আগের মতন সুস্থ হতে পারবে না, কারণ ও শিরদাঁড়ায় আঘাত পেয়েছে, যার ফলে ওর গলার নিচ থেকে শরীরের সমস্ত অংশ সারা জীবনের মতন অচল হয়ে গেছে। যেটা শুনে লুইসের একটু খারাপ লাগে, কারণ ও মনে করেছিল উইল হয়তো আস্তে আস্তে আবার আগের মতন সুস্থ হয়ে যাবে। এবার নার্সিংহোম থেকে বাড়ি ফেরার কিছুদিন পর হঠাৎ করেই উইলের শরীরটা একটু খারাপ হয়ে যায়। আসলে ঠান্ডা লাগার ফলে ওর একটু জ্বর হয়েছিল, কিন্তু সাধারণ মানুষের মতন এখন ওর শরীরে এতটুকুও ক্ষমতা ছিল না যে এই সামান্য জ্বরের সঙ্গে মোকাবিলা করে ও নিজেকে পুরোপুরি সুস্থ করে তুলবে। সেজন্য তখন নেথান তাড়াতাড়ি করে ওকে ওষুধ দিয়ে সুস্থ করে তোলে। আর এসব কিছু দেখে লুইস সেই রাতে বাড়ি না গিয়ে উইলের দেখাশোনা করার জন্য ওখানেই থেকে যায়। আসলে লুইসও এখন আস্তে আস্তে উইলিয়ামের একটু পরোয়া করতে শুরু করেছিল। আর উইল যখন ওখানে ঘুমিয়েছিল, লুইস তখন ওর ল্যাপটপে ওর পুরনো বেশ কিছু ভিডিও দেখছিল। দেখা যায় উইলিয়াম তখন একদম সুস্থ ছিল আর নিজের জীবনটাকে পুরোপুরি উপভোগ করত। আর ও নিজের জীবনে এমন এমন বেশ কিছু দুঃসাহসিক কাজ করেছিল যেগুলো দেখে যে কোনো মানুষেরই ওর উপরে হিংসা হওয়ার কথা। কিন্তু কিছুক্ষণ পর রাতের দিকে ওখানে উইলের ঘুম ভেঙে যায়, আর ও লুইসকে বলে, তুমি এখনো বাড়ি যাওনি, তোমার তো এতক্ষণে বাড়ি চলে যাওয়ার কথা। তখন লুইস জানায় আজ রাতটা ও এখানেই থাকবে। আর এরপর ওরা দুজন আস্তে আস্তে নিজেদের মধ্যে গল্প করতে শুরু করে, আর এখন ওরা দুজন একে অন্যের সম্পর্কে অনেক কিছু জানতে পারে। আর ওখানে কথায় কথায় লুইস জানায় ছোটবেলায় ও হলুদ কালো স্ট্রাইপ দেওয়া লম্বা টাইট মোজা পরতে খুবই পছন্দ করত, কিন্তু ও বড় হয়ে যাওয়ার পর থেকে নিজের জন্য ওরকম ধরনের মোজা আর কখনোই খুঁজে পায়নি। লুইসের এমন বাচ্চাদের মতন জিনিস পছন্দ দেখে উইলিয়াম ওখানে হাসতে শুরু করে। তখন লুইস বলে, তুমি এত হাসছো কেন? তুমি কি নিজের জীবনে কোনো জিনিসকে এতটা ভালোবাসোনি? উইলিয়াম একটু হতাশ হয়ে বলে, হ্যাঁ, আমিও বেসেছিলাম। এবার পরের দিন সকালে ওরা দুজন যখন বাড়ির বাইরে ঘুরতে বেরিয়েছিল, তখন উইল ওকে বলে, আচ্ছা, তোমার জীবনটা এত বোরিং কেন? তুমি কি সারা জীবন ধরে কখনোই এই ছোট্ট শহরের বাইরে বেরোনোর চেষ্টা করোনি? লুইস বলে, একবার আমি ম্যানচেস্টারের একটা কলেজে ফ্যাশন নিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলাম। তখন উইল বলে, তাহলে তুমি সেখানে যাওনি কেন? কিন্তু লুইস এই কথার কোনো উত্তর না দিয়ে ওখানে চুপ করে থাকে। এখানে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল লুইসকে খুবই অল্প বয়স থেকেই নিজের সংসারের দায়িত্ব নিতে হয়েছিল, যে কারণে ও নিজের অনেক শখ আর স্বপ্নগুলোকে পূরণ করে উঠতে পারেনি। এবার এই ঘটনার কিছুদিন পর লুইস খেয়াল করে উইলিয়ামের বাবা মা নিজেদের মধ্যে কথা বলছিল, আর লুইস পাশে দাঁড়িয়ে ওদের সমস্ত কথাগুলো শুনতে পাচ্ছিল। আর এই কথাগুলো শোনার পর ও জানতে পারে আর অল্প কয়েক সপ্তাহ পরেই উইলিয়াম নিজের জীবন নিয়ে নেবে, মানে ও আত্মহত্যা করবে। আর ওর সমস্ত ডাক্তাররাও এই ব্যাপারে একদম রাজি হয়ে গেছিল, কারণ ওর অবস্থা সারা জীবনে আর কখনোই ঠিক হবে না। আর বাকি জীবন ধরে ও কোনোভাবেই একটা জড় বস্তুর মতন বেঁচে থাকতে চায় না, যেখানে ও নিজের ইচ্ছা মতন কোনো কাজই করতে পারে না। কিন্তু উইলের মা কোনোভাবেই এই ব্যাপারটা রাজি ছিলেন না। উনি কোনোভাবেই চাইছিলেন না ওনার ছেলে নিজের জীবনটাকে এইভাবে শেষ করে দিক। তখন উইলের বাবা বলে, আমিও আমার ছেলেকে খুবই ভালোবাসি, কিন্তু এটা ওর জীবন আর ওর সিদ্ধান্ত। ও বাকি সারা জীবন ধরে এইভাবে বেঁচে থাকতে চায় না। আর ও আমাদেরকে 6 মাস সময় দিয়েছিল যাতে এই ব্যাপারটার জন্য আমরা নিজেদেরকে মানসিকভাবে তৈরি করতে পারি। আর এই কথাগুলো শুনে লুইস ওখানে প্রচণ্ড অবাক হয়ে যায়। আর সেদিন কাজ করে বেরোনোর পর ও নিজের বোনের সঙ্গে দেখা করে ওকে সমস্ত ঘটনা খুলে জানায়। লুইস বলে, আমি জানি আমাদের টাকার দরকার, কিন্তু ওরা যেটা করছে সেটা খুবই অন্যায়। আমি কোনোভাবেই ওখানে আর ফিরে যেতে চাই না। এগুলো শুনে ওর বোন বলে, তোমার ওকে এই অবস্থায় এইভাবে ছেড়ে আসা উচিত হবে না। উইলিয়াম যদি সত্যি সত্যি এই কাজটা করতে চায়, তাহলে ওর জীবনের বাকি দিনগুলোকে তুমি একটু স্পেশাল করে তোলার চেষ্টা করো। ওকে নিয়ে এমন সমস্ত কাজ করো, এমন এমন জায়গায় ঘুরতে যাও, যাতে নিজের জীবনের শেষ দিনগুলোকে ও খুবই ভালোভাবে উপভোগ করতে পারে। আর এটা শুনে লুইস ঠিক করে এখন ও উইলিয়ামকে এতটাই ভালো রাখার চেষ্টা করবে যাতে ও নিজের আত্মহত্যা করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে।
আর এরপর থেকে এই ব্যাপারগুলোকে নিয়ে ও অনেক খোঁজাখুঁজি করতে শুরু করে আর এমন বেশ কিছু জিনিস খুঁজে বের করার চেষ্টা করে যেগুলোকে উইল নিজের এইরকম শারীরিক অবস্থাতেও খুব ভালোভাবেই করতে পারবে। আর লুইসের এই কাজগুলো দেখে উইলিয়ামের বাবা মাও প্রচণ্ড খুশি হয়। এখন ওরাও চাইছিল ওদের ছেলে নিজের জীবনে নতুন করে বেঁচে থাকার একটা উদ্দেশ্য খুঁজে পাক। এবার কিছুদিন পর লুইস আর নেথান প্ল্যান করে উইলকে নিয়ে ঘোড়ার রেস দেখতে পৌঁছে যায়, কিন্তু দেখা যায় ওদের এই প্ল্যানটা খুব একটা সফল ছিল না, কারণ লুইস ওখানে যে ঘোড়াতে বাজি লাগিয়েছিল সেই ঘোড়াটা পুরোপুরি হেরে যায়। আর রেস শেষ করার পর ওরা সবাই ওখানে একটা দামি রেস্টুরেন্টে খেতে ঢুকেছিল, কিন্তু ওদেরকে ওই রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে দেওয়া হয় না, কারণ যাদের কাছে ওই রেস্টুরেন্টের প্রিমিয়াম ব্যাজ আছে শুধুমাত্র তারাই ওখানে খেতে পারবে। সেজন্য এদের তিনজনকে ওখান থেকে নিরাশ হয়েই বাড়ি ফিরে আসতে হয়। এবার নিজের প্রথম প্ল্যানটা অসফল হওয়ার পর লুইস উইলকে নিজের সাথে একটা ক্লাসিক্যাল মিউজিকের কনসার্টে যাওয়ার প্রস্তাব দেয় আর ওকে বলে, আশা করছি এই ব্যাপারটা তোমার খুব ভালোই লাগবে। যেটা শুনে উইল এই প্রস্তাবে রাজি হয়ে যায়। আর পরের দিন সন্ধেবেলায় ওরা দুজন খুব ভালোভাবে তৈরি হয়ে ওই মিউজিকের অনুষ্ঠানে পৌঁছে যায়। আর ওখান থেকে বাড়ি ফেরার সময় উইল লুইসকে বলে, তোমার এই অনুষ্ঠানটা একদমই ভালো লাগেনি তাই তো? লুইস বলে, হ্যাঁ, এরকম ধরনের মিউজিক আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু যেহেতু এখানে আমি তোমার সঙ্গে ছিলাম সেজন্য আমার খুবই ভালো লাগছিল। তখন উইল বলে, এটা আমারও খুব ভালো লেগেছে আর আমি এখনই বাড়ি যেতে চাই না, তোমার সাথে এই সুন্দর মুহূর্তটা আমি আরও কিছুক্ষণ উপভোগ করতে চাই। এবার এই ঘটনার পরের দিন সকালে লুইস উইলকে বলে, আমার বাড়ির লোকজন আর আমার বয়ফ্রেন্ড প্যাট্রিক তোমাকে দেখতে চেয়েছে। তখন উইল বলে, কিন্তু হঠাৎ ওদের আমাকে দেখতে ইচ্ছে হলো কেন? লুইস বলে, আসলে ওরা দেখতে চাইছিল আমি নিজের বেশিরভাগ সময়টা কার সাথে কাটাই, আর তাছাড়া পরের বৃহস্পতিবারে আমার জন্মদিন, তাই তুমি যদি সেদিন আমার বাড়িতে আসো তাহলে সবাই খুবই খুশি হবে। আর উইলও সঙ্গে সঙ্গে ওখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আসলে অ্যাক্সিডেন্টের পর এই প্রথম উইল নিজের বাড়ি থেকে বেরিয়ে অন্য লোকজনের সঙ্গে মেলামেশা করতে রাজি হয়েছিল। এবার কিছুদিন পর উইল লুইসের বাড়িতে ও জন্মদিনের অনুষ্ঠানে পৌঁছে যায়, আর ওখানে লুইসের বাড়ির লোকজন উইলকে দেখে খুবই খুশি ছিল। এবার কেক কাটার পর সবাই যখন লুইসকে ও জন্মদিনের উপহার দিচ্ছিল তখন উইল বলে, আমিও তোমার জন্য একটা উপহার এনেছি, আমার ব্যাগের মধ্যে চেক করে দেখো। আর দেখা যায় ওই ব্যাগের মধ্যে হলুদ কালো স্ট্রাইপ দেওয়া লম্বা একটা মোজা ছিল, যেটা দেখে লুইস ওখানে প্রচণ্ড খুশি হয়। আর এই সামান্য উপহারটা ওর ওখানে সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। আসলে কিছুদিন আগেই লুইস উইলকে নিজের এই পছন্দের কথাটা জানিয়েছিল, আর উইল সেই কথাটা মনে রেখে ওকে নিজের পছন্দের উপহারটাই দেয়। এবার দেখা যায় কিছুদিন পর উইলের বাড়িতে ওর গার্লফ্রেন্ড অ্যালিসিয়া আর ওর বেস্ট ফ্রেন্ড রুপার্টের বিয়ের ইনভিটেশন কার্ড এসেছিল, যেটা দেখে উইলের একটু মন খারাপ হয়ে যায়। আর ও লুইসকে সঙ্গে নিয়ে নিজের বাড়ির সামনের একটা ক্যাসেলে ঘুরতে চলে যায়। আর ওখানে হুইল চেয়ার নিয়ে একটা উঁচু জায়গায় ওঠার পর উইল বলে, ছোটবেলায় এটাই আমার সবচেয়ে প্রিয় জায়গা ছিল। তখন লুইস বলে, তাহলে এখন তোমার কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগে? উইল বলে, প্যারিস। প্যারিসের ওই সুন্দর পরিবেশে কোনো একটা রেস্টুরেন্টের বাইরে বসে কফি খেতে আমার খুবই ভালো লাগতো। তখন লুইস বলে, তাহলে তো খুব ভালো কথা, চলো আমরা ওখান থেকে ঘুরে আসি। উইল বলে, না, ওখানে আমি নিজের পুরনো রূপেই ফিরে যেতে চাই, যেখানে আমি পুরোপুরি সুস্থ ছিলাম। এখন ওখানকার কোনো ট্যাক্সিতেই আমি নিজের হুইল চেয়ার নিয়ে বসতে পারবো না, আর ওখানকার সুন্দর মেয়েরা এখন আর আমার দিকে ফিরে তাকাবে না। আমার কাছে ওই জায়গার অনেক সুন্দর স্মৃতি আছে, আর এখন এই অবস্থায় ওখানে গিয়ে আমি নিজের আগের ভালো স্মৃতিগুলোকে নষ্ট করতে চাই না। আর এই কথাগুলো শুনে ওদের দুজনেরই ওখানে খুবই মন খারাপ হয়ে গেছিল। তখন উইল বলে, কিন্তু এখন আমি অ্যালিসিয়ার বিয়েতে যেতে চাই, তুমি কি আমার সঙ্গে ওখানে যাবে? যেটা শুনে লুইস খুবই খুশি হয়ে বলে, হ্যাঁ, তুমি যদি চাও তাহলে আমি অবশ্যই যাব। এবার সেদিন সন্ধেবেলায় বাড়ি ফেরার পর লুইস জানতে পারে ওর বাবা এখন একটা চাকরি পেয়ে গেছে, যে জন্য ওদের বাড়ির প্রত্যেকেই প্রচণ্ড খুশি ছিল। আর দেখা যায় উইলিয়ামই লুর বাবাকে এই চাকরিটা পেতে সাহায্য করেছিল, যাতে লুইস এখন একটু চাপমুক্ত হয়ে নিজের পরিবারের চিন্তা বাদ দিয়ে নিজের মতন করে নিজের জীবনটাকে উপভোগ করতে পারে। এবার দেখা যায় কিছুদিন পর ওরা দুজন অ্যালিসিয়া আর রুপার্টের বিয়ের অনুষ্ঠানে পৌঁছে গেছিল। আর প্রথমের দিকে ওখানে নিজের গার্লফ্রেন্ডকে নিজের খুবই কাছের বন্ধুর সঙ্গে বিয়ে করতে দেখে উইলের প্রচণ্ড মন খারাপ ছিল, কিন্তু কিছুক্ষণ পর ও এসব কিছু বাদ দিয়ে আস্তে আস্তে লুইসের সাথে ওই পুরো মুহূর্তটাকে খুবই উপভোগ করতে শুরু করে। আর একটা সময় লুইস হুইল চেয়ারে বসে থাকা উইলের কোলের ওপরে উঠে পড়ে, যেখানে একটা সময় ওরা দুজন একে অন্যের খুবই কাছে চলে এসেছিল। আর সারা রাত ধরে ওরা দুজন ওই মুহূর্তটাকে পাগলের মতন উপভোগ করে। আর পরের দিন সকালে ওখান থেকে বাড়ি ফেরার পর উইল প্রচণ্ড হাসি খুশি ছিল। আর অন্যদিকে দেখা যায় লুইসের বয়ফ্রেন্ড প্যাট্রিক ওর ওপরে অনেকটা রেগেছিল, কারণ লুইস এখন প্যাট্রিককে খুব একটা সময় দিতে পারত না, ও নিজের বেশিরভাগ সময়টাই উইলের সঙ্গে কাটাতো। এবার কিছুদিন পর দেখা যায় উইলের প্রচণ্ড শরীর খারাপ করেছে, যে জন্য বেশ কিছুদিন ধরে ওকে নার্সিংহোমে ভর্তি থাকতে হয়েছিল, যেটা নিয়ে ওর মা, বাবা, লুইস প্রত্যেকেই খুবই চিন্তায় ছিল। এবার নার্সিংহোম থেকে বাড়ি ফেরার পর নেথান লুইসকে বলে, উইলের জীবনটা সত্যিই খুবই কষ্টের, কিন্তু যখনই ও তোমার সঙ্গে থাকে ও নিজের কষ্টগুলোকে লুকিয়ে রাখার চেষ্টা করে। আমি ওর সঙ্গে বিগত 2 বছর ধরে আছি, আর এমনও সময় গেছে যখন আমি ওকে প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে দেখেছি। ওর স্বপ্নের মধ্যে ও এখনও দৌড়দৌড়ি করে, সাঁতার কাটে, সেই সমস্ত জিনিসগুলো করে যেগুলোকে ও করতে পছন্দ করত, কিন্তু প্রত্যেকবার ঘুম ভাঙার পর ওকে কঠিন বাস্তবের সম্মুখীন হতে হয়।
আর এজন্যই ও নিজে থেকে নিজের জীবন নিয়ে নিতে চাইছে। তখন লুইস বলে, আমি কোনোভাবেই চাই না ও নিজের জীবনটাকে এইভাবে শেষ করে দিক। আমি চাই যেভাবেই হোক ও নিজের জীবনে ভালোভাবে বেঁচে থাকুক। আচ্ছা, ডাক্তারদের অনুমতি নিয়ে আমি যদি ওকে নিয়ে কোথাও একটা বেড়াতে যাই, তাহলে কি আমাদেরকে সাহায্য করার জন্য আমাদের সঙ্গে তুমি সেখানে আসবে? নেথান বলে, হ্যাঁ অবশ্যই যাব। এবার সেদিন রাতে বাড়ি ফেরার পর লুইস দেখতে পায় ওর বয়ফ্রেন্ড প্যাট্রিক ওর জন্য অপেক্ষা করছিল। আর তারপর ওরা দুজন নিজেদের মধ্যে একটা ভালো সময় কাটাতে শুরু করে। আর কথায় কথায় প্যাট্রিক জানতে পারে কিছুদিন পর লুইস উইলের সঙ্গে এক জায়গায় ঘুরতে যাচ্ছে, যেটা শুনে প্যাট্রিক একটু রেগে যায় আর এই পুরো ব্যাপারটাকেই ভুল বোঝে। ও বলে, আমার মনে হচ্ছে তুমি আমার থেকে অনেক কিছুই লোকাচ্ছ, আর তুমি হয়তো আমার সাথে কোনোভাবেই সম্পর্ক রাখতে চাও না। আর এটা বলে ও রাগ করে ওখান থেকে চলে যায়। আর কিছুদিন পর উইল, লুইস আর নিথান তিনজন মিলে একটা সুন্দর দ্বীপে বেড়াতে যায়। আর ওখানে নিজেদের থাকার জন্য ওরা খুবই বিলাসবহুল একটা রিসর্ট ভাড়া করেছিল। আর ওখানে ওরা প্রত্যেকেই এই মুহূর্তটাকে খুব ভালোভাবেই এনজয় করছিল। আর এখানে উইলের সাথে থাকতে লুইসের খুবই ভালো লাগছিল। আর এক রাতে উইল আর লুইস একে অপরের অনেকটা কাছে চলে এসেছিল। আর সময়ের সাথে সাথে আস্তে আস্তে ওরা দুজন একে অপরকে ভালোবেসে ফেলেছিল। এবার একদিন সন্ধেবেলায় লুইস ওকে বলে, বিগত 6 মাস ধরে তোমার সঙ্গে থাকতে থাকতে আমি তোমাকে অনেকটাই ভালোবেসে ফেলেছি। আর এখন আমি নিজের বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই, আর ভবিষ্যতে আমি তোমাকে অনেক ভালো রাখবো। তখন উইল বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি, এইভাবে থাকলে আমি হয়তো অনেক ভালো থাকবো, কিন্তু আসলে এটা আমার জীবন না। আমি এইভাবে বাঁচতে চাই না। আগে আমি নিজের জীবনটাকে সত্যিই খুব ভালোবাসতাম। আমি কখনোই নিজের ইচ্ছায় তোমার সাথে কোনো কিছুই করতে পারবো না। আর আমি কখনোই চাই না আমার মতন একটা মানুষের সঙ্গে থেকে তুমি নিজের বাকি জীবনটা পুরোপুরি নষ্ট করে দাও। যেটা শুনে লুইস কাঁদতে কাঁদতে বারবার ওকে এই কাজটা করতে বারণ করে, কিন্তু উইল ওর কোনো কথাই শুনতে চায় না। ও বলে, আমাকে ভালো রাখার জন্য তুমি অনেক কিছু করেছো, কিন্তু আমি এটাকে এখানেই শেষ করতে চাই। আমি নিজের সমস্ত রকম কষ্ট আর ক্লান্তি থেকে মুক্তি পেতে চাই। আমি খুব ভালোভাবেই জানি আমার শারীরিক অবস্থা আর কখনোই আগের মতন ভালো হবে না। আর সেজন্যই এখান থেকে বাড়ি ফেরার পর আমি নিজের জীবনটাকে পুরোপুরি শেষ করে দিতে চাই। আর আমি চাই আমার জীবনের শেষ মুহূর্তে আমার বাবা মার সাথে তুমিও আমার পাশে থাকো। যেটা শুনে লুইস প্রচণ্ড কষ্ট পেয়ে কাঁদতে শুরু করে। ও বলে, তুমি এতটা স্বার্থপর কেন? তুমি আমার কাছে সেই জিনিসটা চাইছো যেটা আমার পক্ষে সহ্য করা সবচেয়ে কষ্টের। আর এটা বলে ও কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। আর উইলেরও এখানে কিছু করার ছিল না। ও চুপচাপ লুইসকে নিজের চোখের সামনে দিয়ে চলে যেতে দেখে। এবার পরের দিন সকালে ওখান থেকে বাড়ি ফেরার সময় উইল আর লুইস দুজনেরই প্রচণ্ড মন খারাপ ছিল। আর ওরা কেউই একে অপরের সাথে কোনো রকম কথা বলছিল না। লুইস মনে করেছিল এখানে বেড়াতে আসার পর ও হয়তো উইলের সিদ্ধান্তটাকে পুরোপুরি বদলে দিতে পারবে, কিন্তু এখন ওকে নিরাশ হয়ে ওখান থেকে বাড়ি ফিরে যেতে হচ্ছিল। আর ইংল্যান্ডে ফেরার পর উইলের বাবা মা ওদেরকে এয়ারপোর্টে নিতে এসেছিল, কিন্তু লুইস ওখানে কারোর সাথে কথা না বলে একা একা চলে আসতে শুরু করে। আর এটা দেখতে পেয়ে উইলের মা ওর পিছন পিছন এসে ওকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুমি এইভাবে এখান থেকে চলে যাচ্ছ কেন? লুইস বলে, আপনি পারলে আমাকে ক্ষমা করবেন, আমি যে কাজটা করতে চেয়েছিলাম সেটা করতে পারিনি। যেটা শুনে উইলের মা বুঝতে পারে যে ওনার ছেলে এখনও নিজের আত্মহত্যা করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেনি। আর এটা জানতে পেরে ওনারও প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। আর ওখান থেকে বাড়ি ফেরার পর লুইস নিজের বোনকে জড়িয়ে ধরে প্রচণ্ড কাঁদতে শুরু করে। আর এরপর থেকে বেশ কিছুদিন ধরে উইলের কথা ভেবে ও প্রচণ্ড মন খারাপ করেছিল। আর এরকমই একদিন কাঁদতে কাঁদতে লুইস নিজের বাবাকে বলে, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু শেষ অবধি কোনো কিছুই করে উঠতে পারিনি। আচ্ছা, ওর কাছে ফিরে না গিয়ে আমি কি কোনো ভুল করছি? তখন ওর বাবা বলে, শেষ কিছুদিন ধরে তুমি ওকে অনেক ভালো রেখেছো, আর এখন যদি তুমি ওর কাছে ফিরে যেতে চাও তাহলে এখনও তোমার কাছে সময় আছে, তুমি ফিরে যেতে পারো। আর এটা শোনার পর উইলকে শেষবার দেখার জন্য লুইস তাড়াতাড়ি করে ওর বাড়িতে পৌঁছে যায়। আর দেখা যায় ওখানে উইলের বাবা মা ওর পাশেই বসেছিল। আর ওরা সবাই লুইসকে ওখানে দেখে খুবই খুশি হয়। আর ওকে দেখে উইল একটু মজা করে বলে, তুমি কি আমাকে শেষবারের মতন এখানে চা খাওয়াতে এসছো? লুইস বলে, না, আমি তোমাকে নিজের সাথে কিডন্যাপ করে নিয়ে যেতে চাই। এবার উইল ওকে নিজের কাছে আসতে বলে। আর এটা শুনে লুইস ওর বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে। তখন উইল বলে, আমার মুখের দিকে একবার তাকাও, আমি শেষবারের মতন তোমাকে একবার দেখতে চাই। আর এরপর লুইস ওর দিকে তাকায় আর ওরা শেষবারের মতন একে অপরকে কিস করে। আর তারপর উইল বলে, আমি চলে যাওয়ার পর তুমি যেন একদমই মন খারাপ করবে না। যেটা শুনে লুইস খুবই কষ্ট পায়। আর এরপর দেখা যায় উইল ওখানে আস্তে আস্তে নিজের জীবন নিয়েছে। এবার দেখা যায় এই ঘটনার বেশ কিছু সপ্তাহ হয়ে গেছে। আর লুইস এখন প্যারিসের সেই ক্যাফেটার সামনে বসেছিল যেটা একসময় উইলের খুবই পছন্দের ছিল। আর ওখানে ও একটা চিঠি পড়ছিল, যেটা মারা যাওয়ার আগে উইল ওর জন্য লিখে গেছিল। আর ওখানে লেখা ছিল, আশা করি আমি মারা যাওয়ার বেশ কিছু সপ্তাহ পরে তুমি এই চিঠিটা হাতে পেয়েছো। আর তুমি যদি আমার সমস্ত ইনস্ট্রাকশনস ফলো করে থাকো তাহলে এখন তুমি প্যারিসে আমার প্রিয় সেই রেস্টুরেন্টের সেই ভাঙা চেয়ারটার উপরে বসে আছো। আর হয়তো এখন সেই খাবারটাই অর্ডার করছো যেটা একসময় আমার খুব প্রিয় ছিল। আচ্ছা শোনো, অনেকদিন ধরেই তোমাকে আমার বেশ কিছু কথা বলার ছিল, কিন্তু ওই কথাগুলো শুনলে তুমি হয়তো আমার সামনেই কেঁদে ফেলতে আর আমাকে ওই কথাগুলো শেষ করতে দিতে না। সেজন্য এখন এই চিঠির মাধ্যমেই আমি তোমাকে সেই কথাগুলো বলছি।
তুমি যখন এখান থেকে বাড়ি ফিরে যাবে তখন আমার উকিল আমার ব্যাংক অ্যাকাউন্টটা তোমাকে দিয়ে দেবে, যার মধ্যে আমার ভাগের অনেকটা টাকা আছে। আর ওই টাকাগুলোর সাহায্যে তুমি খুব ভালোভাবে নিজের জীবনটাকে নতুনভাবে শুরু করতে পারবে। কিন্তু এটা শুনে তুমি যেন একদমই লাফিয়ে উঠো না, কারণ ওর মধ্যে অতটাও টাকা নেই যেটা দিয়ে তুমি সারা জীবন বসে খেতে পারবে। কিন্তু হ্যাঁ, সেই টাকাটুকু নিশ্চয়ই আছে যেটার সাহায্যে তুমি সারা জীবন ধরে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবে। আর এখন থেকে তুমি নিজের জীবনে সবসময় এগিয়ে যেও, কখনোই থেমে থেকো না। আর সেই সমস্ত কাজগুলোকে করার চেষ্টা করো যেগুলোকে আমি করতে পারিনি। এখন তোমার কাছে নিজের সমস্ত স্বপ্নগুলোকে পূরণ করার ক্ষমতা আছে, আর এটা সবচেয়ে বড় ব্যাপার। আর সবসময় গর্বের সাথে তোমার পছন্দের ওই হলুদ কালো মোজাগুলোকে পরো। আমি মারা যাওয়ার আগে তুমি আমার মনের খুবই বিশেষ একটা জায়গা দখল করেছিলে, কিন্তু এখন আমি মারা যাওয়ার পরে আমার কথা ভেবে তুমি যেন বেশি মন খারাপ করো না। সবসময় মনে রেখো, তোমার জীবনের প্রতিটা মুহূর্তে আমি তোমার সাথে আছি। আর এই চিঠিটা পড়ার পর লুইস ওখান থেকে একা একা হাঁটতে হাঁটতে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যেতে শুরু করে। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক সময় মানুষকে তার জীবনে অনিচ্ছা সত্ত্বেও এমন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় যে